নিত্যদিনের বাজারে সবজি মাংসের দামে ছ্যাঁকা। সবজির দামে হ্রাস টানতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদের বাজারগুলিতে টাস্কফোর্সের অভিযান চলছে। অগ্নিমূল্য সবজির বাজার, মধ্যবিত্তের মাথায় হাত। কল্যাণ চন্দ্র এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। কল্যাণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই টাস্কফোর্স তারও অভিযান নেমেছে মুর্শিদাবাদের বাজারে। সেখানে শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস দাম কি দেখছো? দেখো, মাছ মাংসের দাম তো দুরস্ত। সবজি বাজার যেটা মানুষের সবসময় প্রয়োজন হয়, সেই সবজি বাজারের দাম হু করে বাড়ছে। তবে এই মুহূর্তে মুর্শিদাবাদের বিভিন্ন বাজার, বিশেষ করে বহরমপুর যে সদর শহর, সেখানে আলুর দাম, জ্যোতি আলুর দাম 35 টাকা কেজি, পেঁয়াজের দাম 50 টাকা, বেগুন 60 টাকা, ঝিঙে 65 টাকা, করলা 50 টাকা এবং টমেটো 80 টাকা, পটলও 35 টাকা। এই ঝিঙে ওঠার সময় 5 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল বাজারে, সেই ঝিঙের দাম এখন বেড়ে গেছে এতটাই। এবং এই কারণেই কিন্তু টাস্কফোর্স তৈরি হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে বহরমপুরের বিভিন্ন বাজারে সকাল থেকে হানা দিয়েছিল টাস্কফোর্স। মুর্শিদাবাদের বহরমপুরের যে মহকুমা শাসক রয়েছেন শুভঙ্কর রায়, তিনি সহ অন্যান্য আধিকারিকেরা এবং পুলিশ প্রশাসন একসঙ্গে যৌথভাবে এই টাস্কফোর্স কিন্তু বিভিন্ন বাজারে হানা দেয়। নতুন বাজার থেকে স্বর্ণময়ী এবং গোড়া বাজার সহ বিভিন্ন বাজার, গান্ধী বাস স্ট্যান্ড, যেগুলো বড় বড় বাজার, সে সমস্ত বাজারে। তবে যেটা দেখা যাচ্ছে যে যারা খুচরো বিক্রেতা, তারা কিন্তু বলছে যে তারা আলু হয়তো 28 টাকা বা 30 টাকায় কিনছে, 35 টাকায় বিক্রি করছে। কিন্তু যে পাইকাররা অর্থাৎ যারা মজুদদার, তারা কিন্তু আলু কিনছে কেজি ধরুন একেবারেই। কল্যাণ, আপাতত ধন্যবাদ তোমায়। পরবর্তী সময় আবার আসবো তোমার কাছে। কল্যাণ চন্দ্র টেলিফোনে ছিলেন প্রতিনিধি।